এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। একটা মেয়ে একটা সংসার টিকিয়ে রাখার জন্য কত কিছুই না স্যাক্রিফাইস করে। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আকাশ পাতাল তফাৎ। এখন মনে হয় বিয়ের আগের জীবনটাই অনেক বেশি ভালো ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন এত এত দায়িত্ব ঘাড়ের উপর এসে বসে থাকে। কি যে একটা অবস্থা। সকাল সকাল উঠেই অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম একসাথে। বাজারে যাওয়াটা তো প্রতিদিনের ডিউটি থাকে, তার মধ্যে এক একবার এক একটা জিনিস তো লাগে। এখন শীতের দিনে এত প্যারা খেতে হয়, সকাল হতে না হতেই সন্ধ্যা হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলানো নিয়ে কিভাবে যে দিন চলে যায় টেরই পাই না, এমন একটা অবস্থা হয়ে যায়। যেহেতু বাসায় ছিল তাই আর সবজি কিনে নিই, পেঁয়াজ, তারপর লেবু, তারপর হচ্ছে মুরগি, এগুলো নিয়ে আসলাম। মুরগিটা ইদানিং এর মধ্যে একটু বেশি লাগতেছে, কারণ বিকালবেলা আমাদের চিকেন ফ্রাই বানানো হয়। চিকেন ফ্রাইয়ের জন্য মুরগিটা খুবই জরুরি দরকার। আর অনেকগুলো নাস্তার আইটেম নিয়ে আসলাম, বিস্কিট, তারপর ফ্রোজেন আইটেম, নুডলস, সব কিছুই হচ্ছে নিয়ে আসলাম। আজকের খাবার দাবার বলতে পারেন যে বিকালের নাস্তা। তো যাই হোক, এই তো এখন সব কিছু হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর বড় পেঁয়াজগুলো নিয়ে আসলাম আজকে। এই পেঁয়াজগুলো আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। কেন জানেন? কুচি করতে অনেক বেশি আরাম পাওয়া যায়। পেঁয়াজ কুচি করা যে কি পরিমাণ কষ্টের সেটা একমাত্র হচ্ছে গৃহিণীরা ছাড়া কেউ বুঝবেন না। তো তাই হচ্ছে বড় পেঁয়াজগুলোই নিয়ে আসলাম। যাই হোক, এখন সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে রাখবো। একা হাতে একটা সংসার সামলানো যে কতটা কষ্টের, যাই হোক আমি এখন বুঝতে পারি একা একা সংসার সামলানো আসলেই কষ্টের। এদিকে রান্নাঘরে ঢোকার পর দেখি যে আম্মু অনেকগুলো পিঠা বানানো নিয়ে বসে গেছে। আমি বের হয়েছি, সাথে সাথে আম্মু ঢুকে গেছে। আম্মু ঢুকলেই ওরা দুইজন এসেই হচ্ছে আম্মুর কাছে বসে থাকে, পিঠা বানানো দেখে। যারা এখনো আম্মুর পেজ থেকে পিঠা খাননি তারা কিন্তু অবশ্যই আম্মুর পেজ থেকে ঘুরে আসতে পারেন। উপরে আম্মুর পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। আম্মুকে রান্নাঘরে কাজ করতে দেখে আমি চলে আসলাম সামনের রুমে। এখন সামনের রুমে বসেই হচ্ছে মাছ, পেঁয়াজ এগুলো সুন্দর করে কেটে নিব। যেহেতু মুরগিগুলো সাথে সাথে কাটতে গেলে অনেক বেশি কষ্ট হয়, তাই ভাবলাম এখন মুরগিগুলো কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিব, পরে যাতে কষ্ট না হয়। আর এই মুরগিগুলো কাটতে আমার কাছে এত বেশি ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে ফার্মের মুরগি কাটতে, তাই না? দেশি মুরগি, তারপর বড় কক মুরগিগুলো বাসায় কাটতে কিন্তু অনেক কষ্ট হয়। মুরগি কাটা, মাছ কাটা এগুলো কিন্তু বাবার বাড়ি থেকে আমার কখনোই শেখা হয়নি, বা হচ্ছে কখনো এই কাজগুলো করাও হয়নি। এই কাজগুলো শ্বশুর বাড়ি আসার পর থেকে হচ্ছে শিখেছি বা এখন পারি। আগে যখন এই কাজগুলো আম্মু করতে বলতো তখন আমার কাছে অনেক খারাপ লাগতো বা অনেক রাগ হতাম। তখন মনে হতো যে এই কাজগুলো হয়তো আমার করাই লাগবে না, কিন্তু এভাবে যে এই কাজগুলো শেষ করতে হবে বা কাজগুলোর দায়িত্ব আমার উপর থাকবে বা একা হাতে একটা সংসার সামলাতে হবে, এগুলো কিন্তু আমি কখনোই ভাবিনি। যাই হোক, কপালের নাম গোপাল কথায় আছে না? এই তো সবগুলো মুরগি হচ্ছে চিকেন ফ্রাই সাইজে কেটে নিলাম। এখন এগুলো সুন্দর করে ধুয়ে কেটে বেছে হচ্ছে ফ্রিজে রেখে দিব। আজকে আমার অনেকটাই কাজ কমে গেছে, যেহেতু আজকে আমাদের রান্না বান্নার ঝামেলা ছিল না, তাই হচ্ছে একটু এই কাজগুলো করে নিলাম। আর রান্না বান্নার ঝামেলা থাকলে তো রান্নাঘরে কাজই করা যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। রাতে আমি অনেক কিছু রান্না করে রাখছিলাম, তাই আজকে হচ্ছে দিনের বেলা আমাকে রান্না বান্নার ঝামেলাটা একদমই করা লাগতেছে না। এই তো এখন হচ্ছে সবকিছু সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। পরে আমার আরিশা আর আয়েশাকে হচ্ছে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে, কারণ ওরা ঘুম থেকে উঠে গেছে। ওদেরকে খাওয়ানো, গোসল করানো, ওদেরকে রেডি করানো সব মিলিয়ে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হবে। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।